বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাব ফরিদপুরে, সেখানে আছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। একটু চলে যাব তার কাছে। সোহাগ, হাটে পশুর দরদাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুরবানির কিন্তু আর অল্প কিছুদিন বাকি রয়েছে, তবে এই কুরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরে বিভিন্ন স্থায়ী অস্থায়ী যে পশুর হাট রয়েছে সেই হাট কিন্তু জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বাকুন্ডা এলাকাতে, যেখানটাতে অস্থায়ী পশুর হাট বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গরুর সরবরাহ কিন্তু কম রয়েছে, ক্রেতার চেয়ে কিন্তু গরু আমরা হাটে কম দেখতে পাচ্ছি। তবে দাম তুলনামূলক একটু বেশি বলছেন ক্রেতারা। তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর হাটে কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে, এমনটা কিন্তু বলছেন। আমরা একটু কথা বলতে চাই ক্রেতাদের সঙ্গে। এবছর গরুর দাম কেমন দেখছেন আপনারা? আসলে গত বছরের থেকে একটু বেশি, কিন্তু গরুর মান ভালো। আপনারা দেখছেন যে আমাদের এটা কিন্তু ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাকুন্ডা বাজারে প্রথমেই এবার গরুর হাট মিলল। এখানে অল্প কিছু গরু আসছে, কিন্তু সেরা সেরা গরু আসছে। আমি যে গরুটা কিনেছি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি গরু। তো গত বছর আমি এইরকমই একটা গরু কিনেছিলাম, মাংস হয়েছিল প্রায় 4.5 মনের মতো। আমি কিনেছিলাম 1,23,000 টাকা দিয়ে। বাট এবারই কিন্তু একটু বাড়ছে। আমরা তো গরু কিনি সাধারণত মাংসের জন্য না, আমরা কিনি সৌন্দর্যের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আর নিজেদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য। আমার কাছে ভালো লেগেছে, একটু বেশি হলো আমি আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কিন্তু তারা এই কোরবানি দিচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু তাদের পছন্দ মতন গরুগুলো কিনছে। তো এই ছিল আমার কাছে পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ। একই খবর জানতে আমি চলে যাব নরসিংদীতে। সেখানে অপেক্ষা করছে আমাদের আরেক সহকর্মী হৃদয়, জানবো সেখানকার খবর। হৃদয়, নরসিংদীতে এবছর কি পরিমাণ গরু উঠেছে এবং চাহিদা কেমন? গরুর হাট জমেছে কিনা? আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। খায়রুজ্জামান, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছে এই মুহূর্তে নরসিংদী জেলার সব থেকে বড় যে পশুর হাটটি রয়েছে সেই হাটে। আপনাকে যদি আমি দেখাই, সকাল থেকে এখানে দেখেছি নানা রকমের কিন্তু গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা নিয়ে কিন্তু এখানে বিক্রেতারা হাজির হয়েছেন। তারা যেমনটি বলছেন যে এই বছর আসলে এই পশুর হাটটি কিন্তু জমে উঠেছে, এবং আমরা ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলেছেন অন্য বছরের তুলনায় এই বছর কিন্তু দাম কিছুটা চড়া। আমরা যদি এখানে একজনের সাথে কথা বলি, যদি বলেন যে আসলে কেমন যাচ্ছে এবার হাট জমছে খুব ভালো, কিন্তু ক্রেতা আছে, কিন্তু ক্রেতা একটু কম, কারণ হচ্ছে সময়টা এখনো অনেক রয়ে গেছে না, সেই কারণে একটু বেচাইনা একটু কম আর কি। তো বেচাইনা খারাপ হলে আমার মন মোটামুটি চলতেছে, কিন্তু আমার এখনো রয়ে গেছে এই আর কি। তো যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু এই কুরবানির হাটে কিন্তু এই বছর কিন্তু নরসিংদী জেলায় প্রায় 85,105টি কিন্তু পশু প্রস্তুত করা হয়েছে। এছাড়াও প্রাণী সম্পদ বিভাগ থেকে কিন্তু এখানে বাজার মনিটরিং, গরুর স্বাস্থ্য পরীক্ষা এবং জাল টাকা নির্ণয়ের কিন্তু নানা রকমের কর্মসূচি কিন্তু এখানে চলছে বলে জানিয়েছেন আমাদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তা। তো সবকিছু মিলে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব টাঙ্গাইলে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী আতিক, জানাবেন সেখানকার পরিস্থিতি। আতিক। ধন্যবাদ হৃদয়। আপনি জানেন যে কোরবানির ঈদের বাকি মাত্র 4 দিন। ইতিমধ্যে কিন্তু টাঙ্গাইলের ঘাটালের যে শিয়ালকুল হাট রয়েছে এটি একটি বিখ্যাত হাট, এবং এই হাটে কিন্তু যে কোরবানির যে পশু তারা কিন্তু যারা খামারি রয়েছেন তারা কিন্তু নিয়ে আসছেন, এবং অনেক কিন্তু ক্রেতা এবং বিক্রেতার কিন্তু সমাগম হয়েছে এবং দেখতেই পাচ্ছেন। এবং বিশেষ করে আমরাই কিন্তু এখানে যে ছোট গরু থেকে শুরু করে মাঝারি এবং বড় গরু যে রয়েছে সেগুলো কিন্তু এই হাটে কিন্তু উঠেছে, এবং যে বিক্রেতারা বলছেন যে আসলে খাদ্যের যে পরিমাণ দাম তার চেয়েও আসলে এই যে হাটের গরু সেগুলো কিন্তু অনেকটাই কম হচ্ছে, এবং ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে এই গরুর হাটের আসলে অনেকটাই তাদের নাগালের মধ্যে কিন্তু এই পশুর হাটে তারা ক্রয় করছেন। এবং দেখতেই পাচ্ছেন যে এই যে গরুর হাট এটি টাঙ্গাইলের বিখ্যাত একটি হাট, এবং এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু কুরবানির পশু রয়েছে। এই ছিল আমার কাছ থেকে গরুর হাটের খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।